রাস্তার মোড়ে যানবাহনের দীর্ঘ সারি, হেঁটেই গন্তব্যে ছুটছেন অনেকে। চাকরি বাঁচানোই এখন বড় দায় কর্মজীবীদের। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর অন্তত 17টি পয়েন্টে অবরোধে সড়কের এই বেহাল দশা। জনগণের এই ভোগান্তি নজর এড়ায়নি সংশ্লিষ্ট মহলেরও। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষার্থীদের জনভোগান্তি এড়াতে ধৈর্য ধরার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের পাশে আছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যে প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ, এদের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ নাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আপনারা দেখেছেন চরম ধৈর্যের সঙ্গে তাদের পাশে রয়েছে, যাতে কেউ আবার উস্কানি দিয়ে তাদেরকে অন্যদিকে ধাবিত না করতে পারে, সেইটা লক্ষ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী। থ্যাংক ইউ। এদিকে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, শিক্ষার্থীদের অসন্তোষ বিবেচনা করে আদালত বাস্তবসম্মত সমাধান দেবেন। দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধা। আদালতের সিদ্ধান্তই এখন হবে চূড়ান্ত। আমরা আশা করি আদালত বাস্তবসম্মত রায় দিয়ে সিদ্ধান্ত নেবেন, এটাই আমাদের। এছাড়াও পেনশন স্কিম নিয়ে এখন পর্যন্ত শিক্ষকদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি বলে জানান ওবায়দুল কাদের। এখানে একটা বিষয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।